ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু এর ঈমানদীপ্ত জীবনীর তৃতীয় পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। 23 হিজরি 27 জিলহজ। ফজরের নামাজে হজরত উমর রাদিয়াল্লাহু আনহু ইরানি গোলাম ফিরোজ আবু লুউলুর আঘাতে মারাত্মক আহত হন, কিন্তু চিকিৎসা শুরু করা সত্ত্বেও যখন তার বেঁচে থাকার ব্যাপারে তেমন আশা দেখা গেল না, তখন সাহাবীরা পরবর্তী খলিফা নিয়ে তার সাথে আলোচনা করলেন। 7 জন মহান সাহাবীর নাম বিভিন্ন জনে প্রস্তাব করলেন। তারা হলেন হজরত সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, হজরত তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, হজরত আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, হজরত জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহু, হজরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, হজরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু, হজরত আবদুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু। তারা সবাই উমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন তাদের মাঝে কোনো একজনকে যেন তিনি নির্বাচন করে দেন। ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহু নিজ ছেলের ব্যাপারে মতানৈক্য করলেন, বললেন, আমি চাই না যে খেলাফতের দায়িত্ব ওয়ারিস সম্পত্তির মতো হয়ে যাক। স্বয়ং আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু ও খলিফা হওয়ার জন্য রাজি ছিলেন না, যার ফলে ওমর রাদিয়াল্লাহু আনহু বাকি 6 জনের একটি কমিটি বানিয়ে দিলেন। তিনি ওসিয়ত করলেন, আমার মৃত্যুর পর এই সকল ব্যক্তিবর্গ একত্রিত হয়ে পরামর্শ করে কোনো একজনকে খলিফা নির্বাচন করে নেবে। পহেলা মুহররম হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইন্তিকাল করেন। এরই মাঝে নির্বাচিত কমিটি কয়েকবার বৈঠক করে ফেলেন। 2 দিন বৈঠক শেষে 24 হিজরির মুহররমের 3 তারিখ সর্বসম্মতিক্রমে হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু মুসলিম বিশ্বের তৃতীয় খলিফা নিযুক্ত হন। মসজিদে নববীতে সকলেই তার হাতে বায়াত গ্রহণ করেন। সর্বপ্রথম হজরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু বায়াত হন। 2 দিনের মাঝে সকলেই বায়াত হয়ে যান। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু সবার সাথে বায়াত হন। হজরত তালহা রাদিয়াল্লাহু আনহু বিশেষ প্রয়োজনে মদিনার বাইরে থাকাই ফিরে এসে বায়াত হন। সে সময় ইসলামী সাম্রাজ্যে প্রায় 36 লাখ বর্গমাইল এলাকা অন্তর্ভুক্ত ছিল, কিন্তু কোথাও থেকে ওসমান রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতের বিরুদ্ধে কোনোরূপ কথা শোনা যায়নি। খেলাফতের সমস্ত কাজ হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর শাসনামলের মতোই চলতে থাকে। শান্তি ও নিরাপত্তা, ন্যায় ও আদালত ছিল আগের মতোই সর্বত্র বিরাজমান। হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর শাসনামলে ছোট বড় কয়েকটি বিদ্রোহ হয়। খলিফা অত্যন্ত দৃঢ়তার সাথে সেগুলো মোকাবেলা করেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু এর শাসনামলে উল্লেখযোগ্য বিদ্রোহ হল আজারবাইজানের বিদ্রোহ। তার শাসনামলে আজারবাইজানের অধিবাসীরা কয়েকবার বিদ্রোহ করে। ওসমান রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতের দায়িত্ব গ্রহণ করে ওয়ালিদ বিন উকবা রাদিয়াল্লাহু আনহুকে কুফার গভর্নর নিযুক্ত করেন। তখন আজারবাইজানের অধিবাসীরা তাদের পুরনো সন্ধি চুক্তি লঙ্ঘন করে বিদ্রোহ করে। হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে বিদ্রোহ দমনের নির্দেশ দিলে আজারবাইজানবাসী ভীত হয়ে পুনরায় সন্ধি করে। আজারবাইজানবাসী তারপর আরও কয়েকবার বিদ্রোহ করে। সর্বশেষ সাইদ বিন আস রাদিয়াল্লাহু আনহু গভর্নর হলে তারা পুনরায় বিদ্রোহ করে। সাইদ রাদিয়াল্লাহু আনহু বিদ্রোহ দমনের জন্য জাবির বিন আবদুল্লাহ বাজালি রাদিয়াল্লাহু আনহুকে প্রেরণ করেন। জারির অত্যন্ত শক্ত হাতে বিদ্রোহ দমন করেন, বিদ্রোহীদের নেতাকে হত্যা করেন। তারপর পরিস্থিতি শান্ত হয়। আজারবাইজানবাসী ধীরে ধীরে ইসলামের প্রতি ধাবিত হতে থাকে। হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর শাসনামলে অনেক অভিযান পরিচালিত হয়েছে। যেসব অঞ্চলে খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু এর জমানায় বিজয় পূর্ণাঙ্গ হয়নি, সেসব এলাকায় বিজয় সমাপ্তি হয়েছে, ন্যায় প্রতিষ্ঠা পেয়েছে, শান্তি ও নিরাপত্তা নিশ্চিত হয়েছে। পাশাপাশি নতুন নতুন অঞ্চলে ইসলামের বিজয় পতাকা উড্ডীন হয়েছে।
খলিফা ওসমান রদিউল্লাহ আনহু এর শাসন আমলে ৩১ হিজরিতে হজরত সাইদ বিন আস রদিউল্লাহ আনহু খোরাসান অভিযানে বের হন। তার সাথে তখন অনেক বড় বড় সাহাবীরা ছিলেন। ওদিকে বসরা থেকে আবদুল্লাহ বিন আমির রদিউল্লাহ আনহুও খোরাসান অভিমুখে বের হন। সাইদ বিন আস রদিউল্লাহ আনহু তখন তার গন্তব্য পরিবর্তন করেন। তিনি কুমিসায় যাত্রা বিরতি দেন। কুমিসার অধিবাসীরা নিয়াওয়ান্দ যুদ্ধের পর হুজাইফা রাদিয়াল্লাহু আনহু এর সাথে সন্ধিবদ্ধ হয়েছিল। ফলে সাইদ বিন আস জুরজানের দিকে পা বাড়ান। জুরজানের অধিবাসীরা ২ লাখ দিরহামের বিনিময়ে সন্ধি করে। সাইদ রাদিয়াল্লাহু আনহু তখন তামিসা শহরে অভিযান চালান। মুসলমানরা যুদ্ধ চলাকালে সালাতুল খাউফ আদায় করেন। এক পর্যায়ে তামিসার অধিবাসীরা নিরাপত্তা প্রার্থনা করে। সাইদ বিন আস রাদিয়াল্লাহু আনহু তাদের একজন ব্যক্তিকে হত্যা না করার প্রতিশ্রুতি দেন। তারপর তারা দুর্গ খুলে দিলে মুসলমানরা একজন ছাড়া সবাইকে হত্যা করে এবং বিপুল পরিমাণ গনিমত লাভ করে। এদিকে আবদুল্লাহ বিন আমির রাদিয়াল্লাহু আনহু বসরা থেকে খোরাসানের দিকে বের হওয়ার পর একে একে তুস, আবার শহর, বায়ুরুদ ও নিশাপুর বিজয় করেন। নিশাপুরে বিজয়ের পর তিনি সারাখস অভিমুখে রওনা হন। এমন সময় মারভের অধিবাসীরা তার সাথে সন্ধি করতে চাইলে তিনি হাতিম বিন নুমানকে তাদের কাছে প্রেরণ করেন। হাতিম বাৎসরিক ২২ লাখ দিরহামের বিনিময়ে মারভের অধিবাসীদের সন্ধি প্রস্তাব গ্রহণ করেন। ৩২ হিজরিতে আবদুল্লাহ বিন আমির পুনরায় যুদ্ধে বের হন। এই অভিযানে তিনি মারভ, তারখান ও তাহারিস্তান বিজয় করেন। তিনি সেনাপতি আহনাম বিন কাইসকে মারভ অভিমুখে প্রেরণ করেন। আহনাব সেখানকার লোকদেরকে অনুরোধ করলে তারা সুযোগ বুঝে শহর থেকে বের হয়ে লড়াই করে, কিন্তু লড়াইয়ে মুসলমানদের হাতে তারা পরাজিত হয় এবং দ্রুত গিয়ে দুর্গে আশ্রয় নেয়। তারপর মারভবাসী পত্র বিনিময়ের মাধ্যমে বাৎসরিক ৬০,০০০ দিরহাম দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মুসলমানদের সাথে সন্ধি করে। তারপর আবদুল্লাহ বিন আমির সালার আহনাফকে ৪,০০০ সৈন্য দিয়ে তাখারিস্তান পাঠান। তিনি মারভে গিয়ে তার ঘাঁটি স্থাপন করেন। তাখারিস্তান, জুরজান, তালকান ও ফারিয়াজের অধিবাসীরা মুসলমানদের মোকাবিলায় একজোট হয়। তারা ৩০,০০০ সৈন্য নিয়ে মুসলমানদের মোকাবিলায় এগিয়ে আসে। চুক্তিবদ্ধ মারভের মুশরিকরা এই বিশাল বাহিনীর বিপরীতে মুসলমানদের সহযোগিতা করতে চাইলে সালার আহনাফ তা প্রত্যাখ্যান করেন। আহনাফ তার বাহিনী নিয়ে অপেক্ষাকৃত অনুকূল এলাকায় চলে যান। তাখারিস্তানের যোদ্ধাদেরকে প্রলোভন দেখিয়ে সেখানে টেনে নেন। উভয় বাহিনীর মাঝে রক্তক্ষয়ী যুদ্ধ হয়। রাতের অন্ধকারেও উভয় বাহিনীর মাঝে লড়াই চলতে থাকে। অবশেষে আল্লাহর রহমতে এই বিশাল শত্রু বাহিনীর বিরুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করে। তারপর আহনাফ রহমতুল্লাহি আলাই ৩২ হিজরিতেই মারভ থেকে বলখে চলে যান। তিনি বলখ অবরোধ করলে বলখের অধিবাসীরা ৪ লাখ দিরহামের বিনিময়ে সন্ধি করে। আবদুল্লাহ বিন আমির রাদিয়াল্লাহু আনহু যখন অভিযান থেকে ফিরে আসেন তখন কাইস বিন হাইসামকে খোরাসানের গভর্নর নিযুক্ত করেন। এরই মাঝে কারিন ৪০,০০০ তুর্কি সেনা নিয়ে এগিয়ে আসে। আবদুল্লাহ বিন আমিরের নির্দেশে আবদুল্লাহ বিন খাজিম ৪,০০০ সৈন্য নিয়ে কারিনের কাবিলায় অগ্রসর হন। অগ্রগামী বাহিনীর ৬০০ সৈনিক উল্কার বেগে ছুটে চলে। মূল বাহিনী আসার আগেই তারা কারিনের ওপর আক্রমণ করে। তখন রাত দ্বিপ্রহর। অগ্রগামী বাহিনী আক্রমণের পর বাকি সৈন্য নিয়ে আবদুল্লাহ বিন খাজিমও কারিনের বাহিনীকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেন। অবস্থা বেগতিক দেখে কারিনের বাহিনী ময়দান ছেড়ে পালাতে থাকে। মুসলিম সেনারা তখন উল্কার বেগে পিছু ধাওয়া করে তাদের কচুকাটা করতে থাকে। ফলে কারিনের অসংখ্য সৈন্য নিহত হয়। স্বয়ং কারিনও জাহান্নামের পথ ধরে। এই অভিযানে মুসলমানদের বিপুল পরিমাণ গনিমত হাতে আসে। আবদুল্লাহ বিন খাজিম যখন বিজয়ের সুসংবাদ আবদুল্লাহ বিন আমরের কাছে পাঠান তখন ইবনে আমির অত্যন্ত খুশি হন এবং তাকে খোরাসানের গভর্নর নিযুক্ত করেন। সর্বপ্রথম ২৮ হিজরিতে হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর অনুমতি নিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সাইপ্রাসে অভিযান পরিচালনা করেন। সাইপ্রাসবাসী ভীত হয়ে মুসলমানদের সাথে সন্ধি করে। পরবর্তীতে ৩২ হিজরিতে
সাইপ্রাসবাসী সন্ধি চুক্তি ভঙ্গ করলে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু পুনরায় সাইপ্রাস আক্রমণ করে করায়ত্ত করেন।